আমাদের যে গান শোনার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা কখনোই মিটবে না, কারণ আর তার মধ্যে যদি লোকজ গান হয়, সেই পল্লী গান, পল্লীগীতি, যে মাটির গান আমাদের হৃদয়কে স্পর্শ করে, মানুষের হৃদয়কে স্পর্শ করে, সেই হৃদয়ের গান আসলে কখনো স্বাদ মেটানো যায় না। আর তার মধ্যে যদি খুবই সুমধুর কণ্ঠের অধিকারী সোলফুল আর্টিস্ট মুজিব পরদেশীকে নিয়ে আড্ডা দিতে হয়। আসলে মুজিব পরদেশী তো একটা সমুদ্রের মতো, তাকে নিয়ে আড্ডা দিয়ে শেষ করা সম্ভব নয়। রাইট, সোলফুল আর্টিস্ট আমাদের মুজিব পরদেশী ভাই। আমি একটু ছোট তথ্য দর্শকদের জানাতে চাই। এটা আমার পার্সোনাল একটা একটা অভিজ্ঞতা হয়েছিল আসলে। সেটা হচ্ছে আমি মুম্বাই ইউনিভার্সিটি, ওখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল একটা কাজে। ওই জায়গায় যখন আমি যাই, তো ওই মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একটা মিউজিক্যাল শপ আছে ভিতরে, বিভিন্ন দেশের জোন আছে, ওখানে বিভিন্ন দেশের শিল্পীদের গান। তো ওই বাংলাদেশি যে জোন, ওই জোনটাতে আমি জোনের মধ্যে গিয়ে দেখি যে দুজন শিল্পীর গান আছে বাংলাদেশের। হ্যাঁ, তো একজন হচ্ছে মমতাজ, হ্যাঁ, আরেকজন হচ্ছেন গিয়ে মুজিব পরদেশী। তো তখন আমি ভাবলাম, বেশ আগের কথা কিন্তু, তখন আমি আরো ছোট, তখন আমার মনের মধ্যে একটা ভাবনা জাগলো, আমরা ঠিক ভালোবাসাটা যেভাবে জানানো উচিত ছিল আমাদের, ওইভাবে জানানো হয় নাই। তো ভালোবাসা জানতাম না আমি আসলে তখন। হ্যাঁ, আপনি কিন্তু শিখিয়েছেন, হ্যাঁ আপনি শিখিয়েছেন সেই ভালোবাসা যে গানে গানে জানানো যায়, শেখানো যায়। এই জিনিসটা, এই গানটা আমি শুনতে চাইবো, আমার খুব প্রিয় গান। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি, কোন বা দোষী প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ভালোবাসা নাম দিয়া কান্দাইলা আমার হিয়া, এখন কোথায় রইল ভালোবাসা, করলা ছল চাতুরি, কোনো বা দোষী প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ওই ভালোবাসা নাম দিয়া কান্দাইলা আমার হিয়া, একবার পাহিলে তোমার জিজ্ঞাসিতা, আমার মন নীলাকে কাড়ি, কোন বা দোষী প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ছাড়ি। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি, কোন বা দোষী প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ছাড়ি। আরেকটি প্রসঙ্গ আসলে আমার মনে হয় দর্শকদের জানানো দরকার, সেটা হচ্ছে গিয়ে আমাদের উপমহাদেশ তথা পুরো বিশ্বের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর এ.আর. রহমান সাহেবের বাসায় যদি বাংলা গানের কোনো ক্যাসেট থেকে থাকে, সিডি, ওই সিডিটা হচ্ছে গিয়ে আমাদের মুজিব পরদেশী।
এ আর রহমানের সঙ্গে প্রথম যে আপনার দর্শন দেখা হলো, প্রথম হলো ওই কি, ঘটনাটা একটু। হ্যাঁ, বঙ্গবন্ধুর উপরে একটি ছবি করার জন্য, এটা 96-এ যখন আওয়ামী লীগ সরকার আসলেন আমাদের বাংলাদেশে, ওকে, আমার জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী এই দেশে, তখন আমার খুব বন্ধু মানুষ, অন্তরের লোক ছিলেন মমতাজ আলী পরিচালক। উনি প্রথম লতাজিকে দিয়ে গান করেন, রক্তাক্ত বাংলা আচ্ছা, ছবি করলেন। ওখানে ওই যে দাদা ভাই একটি মন বানাতে পারো না, এই ছবির ছবি করব, আচ্ছা, এই ছবির মিউজিক ডিরেক্টর আপনি, এবং আমি জুহি চাওলাকে কাছে লাগাবো, বলিউড অভিনেত্রী। এই ছবিতে। তো এটা করার জন্য উনি আর আমি গেলাম বোম্বেতে। জুহি কত চাওলা। সাল? এটা হচ্ছে 96-এ। 96। মানে তখন তো এ আর রহমান জাস্ট, উনিও তো নতুন আসলে, 90-এর দিকে তো ওনারও তখন রোজা বা বোম্বে হ্যাঁ, ফিল্ম নাম ওনার, হ্যাঁ, খুব নাম করা এবং খুব গুণী লোক সে। তো প্রথম ফিল্মে উনি জাতীয় চলচ্চিত্র গেলাম পুরস্কার পরে, পেয়েছেন। ওনার বাসায় গেলাম পরে, সেখানে জুহি চাওলাকে উনি আসলেন, আমরা নিচে বসে আছি সেটিতে, উনি এসে বললেন, তা আমাদের পাশে আবার বসা ছিলেন এ আর রহমান সাহেব। আচ্ছা, তো এ আর রহমান সাহেবকে তো আমি চিনি না, আচ্ছা, বা উনিও আমাকে চেনেন না। আচ্ছা, তো বাইদা বাই যাই হোক, কালো মতো লোকটা, অল্প বয়স্ক, আমার চাইতে অনেক বয়সে ছোট দেখলাম। তো কি চলেন, আমি নেমে জিজ্ঞেস করলেন যে মমতাজ আলী সাহেব পরিচিত হলেন। আমাদের আবার ওখানে যে মিডিয়া ছিল যিনি আমাদের পরিচয় করলেন, উনি পরিচয়ের পর্বে বললেন যে আমার মিউজিক ডিরেক্টর মুজিব পরদেশি। তো তখন এ আর রহমান সাহেব একটু আমার দিকে তাকালেন, তো উনি বললেন যে আই হ্যাভ এ ওয়ান ক্যাসেটস, আচ্ছা, I আচ্ছা, have one cassette. This is called Mujib Pardeshi. Are you Mujib Pardeshi? I'm like, ও yeah. মাই গড, I mean, lot of thanks to you. I always listen your song. তখন আমি ভাবলাম যে হাইরে, ওনার মতো লোক আমাদের দেশকেই ভালো করে চিনেন ভীষণ না। বড় প্রাপ্তি। হ্যাঁ। যাক, আমার খুব ভালো লাগলো আর কি। যে এই যে মানুষগুলোর ভালোবাসা আপনি পেয়েছেন গানের জন্যই, তো জি জি জি। আমরা গান আরো শুনতে চাই। আজকে আমরা কিন্তু আড্ডা, আমরা একটু আজকে আমরা কথা কম বলবো, আজকে আমরা আজকে শুধু গান গান শুনবো। আচ্ছা আচ্ছা। ওরে যে মাটিতে ঘুমায় কত আউলিয়া দরবেশ, ওরে জ্ঞানী গুণী শিল্পী কবি, সোনার বাংলা দেশ রে, সোনার বাংলাদেশ। যে মাটিতে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। সিলেটেতে আছেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আইলেন শাহপরানকে নিয়া। কত হিন্দু হইল মুসলিম, শুই নাই উপদেশ, ওরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। চট্টগ্রামে আছেন রে ভাই বারো আউলিয়া, মাঝ ভান্ডার খেলছেন খেলা ভক্তদেরকে নিয়া। কবি আল রমেশ শীলের তুলনার নাই শেষ, সে যে আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। লালন ফকির হাসন রাজা হইল ঘর ছাড়া, মধুর সুরে কানাই শিলে বাজায় দোতারা,
সুরের পাগল আফতাবউদ্দিন লয় ফকিরি বেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, ওস্তাদ আলাউদ্দিন খান সুরের সম্রাট, আব্বাসউদ্দিন আব্দুল আলিম, আব্বাসউদ্দিন আব্দুল আলিম পল্লী গানে বেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। ওরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। খুবই চমৎকার। অসাধারণ আমি একটি যেখানে হৃদয়স্পর্শী যাই গান। দেশের বাইরে, সেখানে কিন্তু আমি এই গানটা প্রেজেন্ট করি। আপনি ব্রিটেনে ছিলেন না, প্রায় কতদিন ছিলেন? লন্ডনে অনেক অনেক এক যুগের উপরে। এক যুগের উপরে। তো ওই জায়গায় আমার খুব জানার আগ্রহ, সেই ওই জায়গায় আপনার সঙ্গে কারি আমিরউদ্দিনের, সিলেটের একজন মরমী বাউল বলা যায়, অনেকের সাথে সাধক, সিলেটে যারা আছেন অনেকের সাথে না দেখা আমি অনেকের সাথে, এর মধ্যে কারি আমিরউদ্দিনকে আমার পার্সোনালি খুবই পছন্দ। ওনার সঙ্গে আপনার মানে বৈঠকি গানের কোনো সুযোগ হয়েছিল কিনা? না, তার সে বা গান ওনার সঙ্গে- গান করছে এবং তার গানের আসরে গেলাম। কারি আমিরউদ্দিন আপনার গান শুনে উনি কি বললেন কারি আমিরউদ্দিন? না না না, উনি তো এভরিবডি ইজ অ্যাপ্রিশিয়েট টু মি। সিলেট বেল্টের যে গানগুলো, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। যেমন আমি একটু বোঝাচ্ছি আপনাকে, যেমন গিয়াসউদ্দিন সাহেব, ওনার একটি গান আমি সুর করলাম, গিয়াস ভাইয়ের গান। গিয়াস ভাইয়ের গান কিন্তু খুব নাম করেন, রুনালালেও করেছেন তার গান, ওই যে মন কান্দে প্রাণ কান্দে। হ্যাঁ, গিয়াস ভাই ওই জন্য টিচার, তো উনি আমাকে একটা গান দিলেন, আমি একটু গেয়ে শোনাচ্ছি আপনাকে। বন্ধু লাগাল ভাইলে কয় গো প্রাণ সই, আমার বাড়ি আইতো উড়িয়ে জীবন থাকিতে কয় আইসা দেখা যাইতো গো প্রাণ সই, আমার বাড়ি আইতো। তো এটাকে আমি আবার আমার শুদ্ধ ভাষায় আমি আবার সুর এটা, কিন্তু গানের বাণী আমি পরিবর্তন করলাম, চেঞ্জ করলাম। সেটা হলো, ওরে পিরিতি কেউ কইরো না জানো না, এই যে কি যন্ত্রণা, এই যে কি যন্ত্রণা। ওরে আগে যদি জানতাম আমি এমন পিরি করতাম না জানো না, এই যে কি যন্ত্রণা। শুধু একটা বিরতি নেবার সময় হলো এবার। দর্শকদের জানাতে চাই, আপনারা নিশ্চয়ই এতক্ষণে গানের মধ্যে ডুবে গেছেন, আরো একটু সময় ডুবে থাকুন, ফেরত আসছি এক্ষুনি। থেকে ফেরত এলাম। আমাদের সঙ্গে আছেন মুজিব পরদেশী। আমরা গানে গানে আড্ডায় মেতে উঠেছি। মুজিব ভাই, আমরা চাই যে আপনার যে গল্প, এই গান, সঙ্গীত শিল্পী বা সঙ্গীত পরিচালক, সুরকার হিসেবে যে জার্নি, সেই জার্নিতে বিশ্ব সঙ্গীতের দারুণ একটা প্রভাব আমরা পাই। আপনার একটা গান, বিখ্যাত একটা গান, কান্দিস নারী বিন্দি, আমরা জেনেছি যে ওই গানটি মধ্যে এক ধরনের একটা আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। হ্যাঁ, আমি লক্ষ্মীকান্ত প্যারিলালের বনফুল ছবির একটি গান, এটা কিশোর কুমারজি গেয়েছিলেন গানটি। মে যাহা চলে যাও বাহারি চলে আয়ে, চমক গাই রানী কা ধূল, মে বন ফুল বন কা ফুল। আমি এটা করেছি, কান্দিস নারী বিন্দিয়া হিয়ারি হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া, কান্দিস নারী
তোমায় আমার সিঁড়ি তো জীবন পর মানুষে হয় যে আপন যাইতে হয় যে শ্বশুর বাড়ি পালকি চড়িয়া কান্দিস নারী কান্দিস নারী বিন্দিয়া এর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবে চলিয়া কান্দিস নারী আহা, আহা। গানটি বিন্দিয়া, আপনি কি ছোট বোনকে কি বিন্দিয়া বলতেন? হ্যাঁ হ্যাঁ বিন্দিয়া আপনি বোনের বিয়েতে এই গানটি বিয়েতে গেয়েছিলেন। আমি এই গানটি প্রেজেন্ট করেছিলাম আর কি লাগে আসলে? আর কি লাগে? এত এটা এত একটা মূল্যবান একেবারে একটু ফিল্মের ড্রামাটিক একটা Dramatic. সিচুয়েশনের মতো ছিল বাংলা সঙ্গীতের যারা শ্রোতা আপনাকে জমিদার হিসেবে রেখেছে আর কি। লোকে বলে মন দিলে, এই গানটা তো আজকে শুনতেই হবে। এটি আমার লেখা এবং আমার সুর ওরে জানতাম যদি মন দিলে কেন এমন পিড়িতে বাঁধায়া মোরে নিজে দূরে ওরে এই কিরে পিড়িতে রীতি বন্ধু আগে জানতাম না আহা, মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না সরলে গহরল মিশাইয়া আহা। কান্দাইলি আমারে সরলে গহরল মিশাইয়া কান্দাইলি আমারে এই কলঙ্কের বিচার তোমায় গো ধর্মী যেন করে বন্ধু ধর্মী যেন করে বন্ধু ওরে শোনো শোনো গ্রামবাসী শোনো আমার আমার মতো পীড়িতি কইরা দিও না তো প্রাণ ওরে জ্বালা শুধু দিতে জানে বন্ধু জ্বলতে জানে না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না আমরা কিন্তু আপনাকে মন দিয়েছি। আমি একটি গান শুনতে চাইবো, তোমাকে আমার মনে চায়। এই গানটি না শুনে কিন্তু আজকে মানে মিস হয়ে যাবে একটা। এই গানের একটি কঠিন ইতিহাস এই মেহেদী হাসান সাহেব মেহেদী শব্দ এই উপমহাদেশের গজল গজল জন্মদাতা বলা চলে এবং গজলের যে গায়ক উনি ক্লাসিক্যাল গেতেন খেয়াল করতেন তখন স্টেশনে
রেডিও স্টেশনে। তখন হঠাৎ করে উনি কিছু গান করলেন। গানটি আমি বলছি, গানটি হলো সদ্য মুসা বাবার লেখা এবং ওনারই সুরারোপ করা। लेके चली हो मोरा प्यारे रे गोरी, लेके चली हो मोरा प्यारे रे ओहो আমি এই ধুনটাকে রেখে করলাম, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই ও বন্ধু রে, তোমাকে আমার মনে চাই। আহা প্রীতি করিয়া কেন গেল ছাড়িয়া, প্রীতি করিয়া কেন গেল ছাড়িয়া, তোমার কি দয়া মায়া নাই রে বন্ধু, তোমার কি দয়া মায়া নাই ও বন্ধু রে, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই। পরদেশির বেদনা পুরো মনের বাসনা, পরদেশির বেদনা মধানি নিশা ধানি সগা মরে রে সানি দা, মধানি সানি দা মগা মরে রে সানি দা, ধানি সগা মরে রে সা, সসনি রে নিসনি ধা পা, মধানি নিসানি দা মগা মরে রে সা। পরদেশির বেদনা পুরো মনের বাসনা, তুমি ছাড়া আমার কেহ নাই রে বন্ধু, তুমি ছাড়া আমার কেহ নাই ও বন্ধু রে, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই। সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, ডাইরেক্ট আমি বললাম তো, তোমাকে আমার মনে চাই, ডাইরেক্ট। ডাইরেক্ট ওই আকাশটা ফেটেছিল কেটেছিল ওগুলোর মধ্যে দরকার যাইনি, নাই, আমি right. লিটারেচারে যাইনি, সাহিত্যে যাইনি। ওই যে সাহিত্য সিম্পলিসিটির যে এক্সপ্লেইন বিউটি, করতে করতে তো তার টাইম চলে যাবে। রাইট রাইট তাই না? টাইম চলে যাবে, রাইট। সেটাই। গানের বাইরে হারমোনিয়াম প্রসঙ্গে একটা বলি আর কি, যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ধরনের কথা আছে আর কি, যে আমাদের 2-3 জন এরকম হারমোনিয়াম যারা বাজায়, এর মধ্যে নকুল কুমার বিশ্বাস আর হচ্ছে আরেকজন আছে, ওনার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আর হচ্ছে মুজিব পরদেশি, ওনাদের আঙুলে নাকি চোখ আছে। এই ধরনের একটা কথা প্রচলিত আর কি। এটা ডক্টর অজয় চক্রবর্তীর গুরু, আচ্ছা, জ্ঞান প্রকাশ ঘোষ, জ্ঞান প্রকাশ ঘোষ ভারতের, ওনার ফিঙ্গারিং। তার চেয়েও ফার্স্ট হচ্ছে আমাদের নকুল কুমার বিশ্বাসের, এটা বাংলাদেশের একটা আমাদের গর্ব, ওর হাত। তবে ওর হাতটা খুব বেশি বেশি চলাফেরা করে, কিন্তু হৃদয়ে কম লাগে। আমার ছোট ভাই তো, অনুরোধ করবো তুমি বাজাও, কিন্তু একটু ফিঙ্গারিং এর মধ্যে একটু দরদ রাখো। আপনার গানের দারুণভাবে প্রভাব ফেলেছেন সিলেটের একজন লোক সঙ্গীতের কিংবদন্তি, যিনি বিদিত লাল দাস। বিদিত লাল দাস, ওনার সঙ্গে আপনার কিছু কিছু আমার গান দাদা সুর করা হয়েছে, গুরুজি ওনার উনি। প্রসঙ্গে ছোট করে বলবেন। জি, দাদাকে নিয়ে আমি একটি গান বিকেলবেলা সুর করলাম, বৃষ্টি রাধারমন দত্তের গান। অন্তরে তুষিরি অন জলে গইয়া গইয়া, তারে দেখাবো মনের দুঃখ গো, আমি
বুক চিরিয়া অন্তরে তুষেরি জলে গুইয়া অন্তরে তুষেরি জলে ঘর বাঁধলাম প্রাণ বন্ধু শোনে কতই কথা ছিল মনে গো ঘর বাঁধলাম প্রাণ বন্ধু শোনে কতই কথা ছিল মনে গো ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কোন জন্মাদি হইয়া জলে গইয়া কারি দেখাবো মনে দুঃখ গো বুক চিরিয়া অন্তরে তুষেরি জলে তো দাদা এই গানের সুর আমি এবং দাদা আমার মনটা খুব খারাপ হয়ে গেল কথা মনে করতে গিয়ে যে জিনিসটা হয় আর কি যে আমরা এরকম একজন গুণী মানুষকে একজন কিংবদন্তিকে আমাদের যে সময় ওই সময়ের মধ্যে আসলে আমরা বাঁধতে পারি না বাঁধতে পারি না। কারণ এটা আসলে ধৃষ্টতা আমরা মোটেও পারি না কারণ আমাদের এই গানগুলোর সঙ্গে তো ইমোশন জড়িত তাই না কিন্তু আমি আজকে এক ধরনের সংকল্প বা আমরা করতে পারি যে এই মানুষগুলোকে আমাদেরকে হৃদয়ে বাঁচিয়ে রাখার জন্য যোগাযোগটা খুবই দরকার যোগাযোগটা খুবই দরকার। আর শুরুতেই সূর্য দর্শকদের কাছে যে কথাটি বলেছিলাম যে কত দিনের কত কথা আমাদের হৃদয়ে জমা রাখা আছে এবং মুজিব পরদেশি হৃদয়ে জমা রাখা ছিল, জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তবে আমরা চাইবো মুজিব পরদেশিকে বারবার করে আমাদের মাঝে নিয়ে আসতে আপনাদের জন্য। মুজিব পরদেশির গান শুনতে শুনতে আমরা আজকের এই আয়োজন থেকে বিদায় নিতে যাচ্ছি। আমিও আপনাদেরকে এবং যারা এই এটিএন নিউজের পেছনে এবং যে যেখানে আছেন যেভাবে সহযোগিতা করেছেন সকলকে আমার ঈদ শুভেচ্ছা নয় শুধু আমার সঙ্গীত জীবনের তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা ভালোবাসা। আপনাকেও অনেক অনেক শ্রদ্ধা। আমি বেদুল্লাল দাসের লেখা এবং আমার সুরূপিত এই গানটি খুব আলোচিত গান। ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নিয়ে যাওয়া তোমায় আমি ভুলে মাঝে না তোমায় আমি ভুলে মাঝে না বন্ধু রে ও বন্ধু রে হইতাই যদি দেশের দেশে সেই চরণে হইতাম দাসী গো বন্ধু রে হইতাই যদি দেশ দেশে
মায়া